বড়কুলো গ্রামে। এখানে বড়কুলো বড়গাতি খাল, যে খালটা আছে খুব সুন্দর মাছ খাল। এই খালে দেশি মাছের উৎস। অত্র এলাকার লোকজন এই খালের মাছ মেরে খায় এবং জীবিকা নির্বাহ করে। সেখানে নড়াইল সদর মৎস্য কর্মকর্তার উদ্যোগে এখন অবাধচরণ করা হচ্ছে। পিছনে দেখছেন যে অবাধচরণ লাল পতাকা দিয়ে সব দেখা যাচ্ছে, তার কাটাতে ঘিরে দিয়েছে, এখানে কেউ মাছ মারতে নামবে না। এবং এলাকাবাসীর সার্বিক সহায়তা করছে এই দেশি মাছ সংরক্ষণ, যখন দেশি মাছ হারিয়ে যাচ্ছে। আসলে আমরা অবাধচরণ করছি, এটা খুব ভালো উদ্যোগ, সাধুবাদ জানাই। কিন্তু শুধু দেশি মাছ অবাধশ্রম করলে কি দেশি মাছ রক্ষা হবে? না, হবে না। এর জন্যই প্রয়োজন আমাদের যে আমরা জমিতে যে ইরিগেশনের সার বীজ ব্যবহার করছি, এই সার বীজের ব্যবহার একদম কমানো সম্ভব না, মাত্রাতে থাকতে হবে। এই সার বীজের জন্য দেশি মাছের ডিম এবং মাছ মারা যাচ্ছে, যার জন্য আমরা দেশি মাছ হারাচ্ছি। কোনো একদিন আমরা দেশি মাছ জাদুঘরও পাবো, গ্রামগঞ্জে গ্রাম মিলে থাকবে না। দাদা আপনার নামটা কি? আমার নাম আছে অরূপ মল্লিক। অরূপ মল্লিক। আপনার বাড়ি তো বড়কুলোই। হ্যাঁ, বড়কুলোই। এটা এই যে পাশে এই যে এটা করেছে, খুব ভালো উদ্যোগ। এছাড়া আর কি কি কাজ করলি দেশি মাছ সংরক্ষণ বলেন তো? বেশি মানে মাছ রাখতে গেলে মানে বেশি চাহিদা কমায় রাখতে হবে, মানে ব্লকের বিশেষ চাহিদা কমায় রাখতে হবে, সারের চাহিদা কমায় রাখতে হবে। এবং এইসব বড় বড় এই নিয়ে আছে বিষ বাদ দিয়ে ব্লক ক্ষেত্রে যদি অন্য কিছু প্রযুক্তি আসে করা যায়, সেই দিয়ে খুব ভালো হবে। কারণ আমরা ছোটবেলাতে মাছ দেখেছি, এখানে প্রচুর মাছ দেখেছি, শৈল, কই, টাকিল, রয়না, এগুলো এখন আর পাওয়া যাচ্ছে না। কিছু পাওয়া যাচ্ছে না। তার একমাত্র কারণ এই বিষের প্রয়োগ করে, এই ব্লকের বিষ প্রয়োগ করে আমরা উচ্চমাত্রায় খাদ্য সংশোধন হচ্ছে, কিন্তু আমাকে দেশি মাছ হারাচ্ছে। মাছে ভাতে বাঙালি, এই কথাটা আসলে চলে যাচ্ছে বইয়ের কথা, আসলে বাচ্চাকে পাওয়া যাচ্ছে না নাকি দাদা? তাহলে আপনি চান কি যে দেশি মাছ সংরক্ষণ করতে গেলে এই ইরিগেশনে বিষ সার প্রয়োগ কমাই দিতে হবে, তাই তো? মাত্রা দিতে হবে। ধন্যবাদ দাদা, আপনাদের মূল্যবান অন্য কিছু চিন্তা ভাবনা প্রযুক্তি আনতে হবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য। ভালো থাকবেন।